আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আমি বিভিন্ন সময় আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও মেসেজ শেয়ার করে থাকি। মেইনলি আমি অ্যাপল মার্চেন্ডাইজিং গাইডলাইন যে আমার ছোট্ট চ্যানেল আছে, সেখানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে নেওয়া কিছু নলেজ আপনাদের সঙ্গে চেষ্টা করে শেয়ার করার জন্য। সো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে জবের পাশাপাশি কিভাবে আপনারা নিজেদের একটা সেলফ আইডেন্টিটি বা অনারশিপ তৈরি করতে পারেন। আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা হাই অ্যাম্বিশন বা ড্রিমস থাকা দরকার, আর সেই অনুযায়ী আপনাকে এফোর্ট দিতে হবে, কাজ করতে হবে, আর আপনার অ্যাম্বিশনটা অবশ্য ফিক্সড রাখতে হবে। সো আপনি যে কোনো সময় আপনি সেটাকে চেঞ্জ করে দিলেন, সো নট লাইক দ্যাট। আপনি যেটা করছেন, আপনি যেটাতে স্ট্রং, আপনার নলেজ বা আপনার ভালো এফোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি যে জিনিসটাতে আছে, আপনারা সেটাকে একটা ফিক্সড অ্যাম্বিশন করে নিয়ে সেই অনুযায়ী আপনাদের আগানো দরকার বা কাজ করা উচিত। সো আমি যেটা আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি যে জবের পাশাপাশি যেভাবে আপনারা নিজেদেরকে নিজের একটা আইডেন্টিটি বা অনারশিপ তৈরি করতে পারেন। সো অনেকে আছে জব কমপ্লিট করে তারা একটা পার্ট টাইম জব খুঁজেন, যেখান থেকে সেখানে হয়তো বা তার কিছু এক্সট্রা আর্নিং থাকতে পারে। সো আসলে ওই অ্যাডিশনাল বা পার্ট টাইম যে জবটা, সেটা কিন্তু ওই সময়টুকু কিন্তু মেইনলি ডিজার্ভ করে আপনার ফ্যামিলি। হয়তো আপনি চেষ্টা করছেন একটা এক্সট্রা আর্নিংয়ের জন্য, আপনি আরেকটা জায়গায় একটা পার্ট টাইম জব করে সেখানে এফোর্ট দিচ্ছেন, বাট আপনি যেখানে এফোর্ট দিচ্ছেন, ইন দ্য সেন্স জাস্ট একটু চিন্তা করেন যে আপনি যেখানে এফোর্ট দিচ্ছেন সে কিন্তু আপনাকে সেখানে রেখে সে তার ফ্যামিলিকে ঠিক সময় দিচ্ছে, সে তার যে জিনিসটা মেনটেন করা সেটা করছে, বাট আপনার কিন্তু আলটিমেট একটা ফ্যামিলি গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ইভেন আপনি আপনার পরিশ্রমটা আপনি সেখানে করছেন, আপনি রেস্ট, যে ওই সময়টা আপনি রেস্ট নিতে পারতেন বা আপনি একটু রিল্যাক্সে থাকতে পারতেন, বাট আপনি এক্সট্রা আর্নিং এর জন্য আপনি ট্রাই করছেন। সো আমি বলবো এই সময়টা আপনি অন্যের জন্য ইনভেস্ট না করে বরঞ্চ আপনার যে একটা ফিক্সড পার্মানেন্ট জব আছে সেটাতে আপনি ফোকাস দেন, সেটাকে আপনার প্রায়োরিটিতে রেখে আপনি কাজ কমপ্লিট করে যে সময়টুকু থাকবে, আপনি যদি মনে করেন আপনার নিজের কিছু করা উচিত বা আপনার এক্সট্রা কিছু ইনকাম করা দরকার, হ্যাঁ হতে পারে সেটা আপনার 3 মাস লেগে গেল, 6 মাস লেগে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর, বাট একটা সময় গিয়ে কিন্তু আপনি সাকসেস হবেন। সো আপনার যারা যে উদ্যোক্তা বা যারা এই ছোট ছোট বিভিন্ন ধরনের বিজনেস, অনলাইন বিজনেস, যেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি, আমরা ফেসবুকে ঢুকলেই আমরা অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছি, কসমেটিক্স, তারপর আপনার অনেক ধরনের ফুডিং, ইভেন রেডিমেড আপনার ফ্রোজেন আইটেম পাওয়া যাচ্ছে, ইভেন কুকিং আইটেমগুলো পর্যন্ত পাওয়া যাচ্ছে, কমপ্লিট কুকড আইটেম, যেটা আপনি অর্ডার করলে আপনার বাসায় সার্ভ করে দিয়ে যাবে, আপনি জাস্ট খাবেন। এই ধরনের অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমরা আমাদের ফেসবুক সাইট বলেন বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা সবসময় পেয়ে থাকি। সো তারা যে আজকে এই জায়গাটাতে আসছে বা তারা যে সাকসেস হয়েছে, এটা কিন্তু আপনার একদিনে হয়নি। তারা এখানে চেষ্টা করেছে, লং টাইম তাদের একটা সময় ইনভেস্ট করেছে, এটা নিয়ে ইউটিলাইজ করেছে, অ্যানালাইসিস করেছে, দেন তারা কিন্তু আজকে সাকসেস হয়েছে। আপনি তাদেরকে হয়তো পোশাক অর্ডার দিচ্ছেন, হয়তো বা খাবার অর্ডার দিচ্ছেন, বা আপনি কসমেটিক্স অর্ডার দিচ্ছেন, হোয়াট এভার। সো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া রিলেটেড না, আপনি এর বাহিরেও কিছু করতে পারেন। সো আপনার যেটা করার এফিসিয়েন্সি আছে বা আপনি যেটাতে নিজেকে স্ট্রং মনে করেন, আসলে অনেকে মনে করে যে আমি আসলে ওই ধরনের জ্ঞান রাখি না বা আমার ওই লেভেলের স্ট্রেংথ বা ক্যাপাবিলিটি নাই যে আমি নিজে কিছু একটা করব। আসলে কি কনফিডেন্স লেভেলটা টোটালি আপনার। আমাদের জ্ঞান বুদ্ধি সবার সমান আছে, আমরা যে যতটুকু ইউটিলাইজ করছি আমরা কিন্তু ততটুকুই পাচ্ছি। দেখেন একটা সময় আমরা কিন্তু কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা এই ধরনের জিনিসগুলোতে অভ্যস্ত ছিলাম না, বাট আমরা যখন এগুলো নিয়ে রিসার্চ করেছি, আমরা যখন কিছুদিন অপারেট করেছি, আমরা কিন্তু এগুলা আমাদের কাছে এখন একদম কমন, ইজি হয়ে গেছে। সো আলটিমেট প্রত্যেকটা জিনিস কিন্তু সেম। সো আপনাকে সেটা নিয়ে রিসার্চ করতে হবে,
সেটা নিয়ে আপনাকে ডেইলি আপনি ছোট ছোট যেমন ইউটিউব বলে, তো সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আপনি ভিডিও দেখতে পারেন যে আপনি যেটাতে আপনার নলেজ আছে, আপনি আর একটু নলেজ গেদার করতে চাচ্ছেন, আপনি গুগল রিসার্চ করেন, আপনি ইউটিউব রিসার্চ করেন, আপনি দেখবেন এখান থেকে আপনার মোটামুটি 60 থেকে 70% আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। সো বাকি 30% আপনি আপনার ওন এফোর্ট থেকে করেন বা আপনার ওন নলেজটাকে ইউটিলাইজ করেন। সো এইভাবে কিন্তু আপনি জবের পাশাপাশি আপনার নিজস্ব একটা অনারশিপ বা সেলফ আইডেন্টিটি তৈরি করতে পারেন। সো আমি ব্যক্তিগতভাবে কখনোই সাজেস্ট করব না যে আপনারা আপনার যে পার্মানেন্ট জব বা আপনি যেটা অলরেডি করছেন এটার পাশাপাশি আপনি একটা পার্ট টাইম জব করেন, এটা আমি কখনোই আপনাদেরকে ইন্সপায়ার করব না। বরঞ্চ আপনারা নিজেরাই কিছু একটা করার মতো সিচুয়েশন তৈরি করেন বা নিজেরাই নিজেদের একটা সুন্দর আইডেন্টিটি তৈরি করেন। সো ডেফিনেটলি আপনারা সেখানে গেইনার হবেন, সাকসেস হবেন। সো আজকে হয়তো বা এক্সট্রা কিছু আর্নিং এর জন্য আপনি যে পার্ট টাইম জবটা করছেন, সো একটা সময় এই সময়টুকু আপনি আপনার নিজের একটা ওয়ার্কে আপনি ইনভেস্ট করেন, দেখবেন আপনি এমন কিছু করছেন যেটা কিনা আপনার আন্ডারে আরো 8-10 জন কাজ করার মতো ক্যাপাবিলিটি রাখছে, আপনি নিজে আর 8-10 জনকে কাজ দিচ্ছেন। সো সেখানে অবশ্যই আপনার একটা নিজস্ব আত্মসত্তা থাকবে, একটা